আসসালামু আলাইকুম। ইংলিশ ক্লাবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান ফয়সাল। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট টপিক। সেটি হচ্ছে হি ইজ স্ট্রঙ্গার দেন আই নাকি হি ইজ স্ট্রঙ্গার দেন মি। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই নাকি হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। অর্থাৎ আমরা অ্যাজ এবং দেনের পর সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব নাকি অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই বলে নিচ্ছি যে মনে রাখতে হবে দেন এবং অ্যাজের পর ফর্মাল ইংলিশে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ এক্ষেত্রে দেন এবং অ্যাজ কনজাংশন হিসেবে কাজ করে। মনে রাখতে হবে বিষয়টি। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। সে আমার মতো লম্বা। এক্ষেত্রে আমরা হি ইজ অ্যাজ টল অ্যাজ মি বলছি না, আমরা বলছি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। এখানে অ্যাজ একটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আরও একটি সেন্টেন্স দেখি। ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ শি। তুমি তার মতোই বয়স্ক। আরও একটি সেন্টেন্স দেখি। দে আর স্ট্রঙ্গার দ্যান উই। তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। এখানে দ্যানের পর আমরা উই অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করেছি। এখানে অ্যাজের পর এই দুটো বাক্যে আই এবং শি সাবজেক্ট প্রোনাউন আমরা ব্যবহার করেছি। এক্ষেত্রে এগুলো আসলে কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে একটি করে ইমপ্লাইড ভার্ব রয়েছে। এই বাক্যগুলোকে আমরা যদি পূর্ণরূপে লিখি তাহলে আমরা যা পাই সেটি হচ্ছে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম। এখানে এম ভার্বটি ইমপ্লাইড রয়েছে। এর অর্থ হচ্ছে সে ততটা লম্বা যতটা লম্বা আমি। এখানে এম ভার্বটি ইমপ্লাইড হিসেবে আছে। ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ শি ইজ। তুমি ততটা বয়স্ক যতটা বয়স্ক সে। এবং they আর স্ট্রঙ্গার দ্যান উই আর। তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। এখানে খেয়াল করতে হবে এম, ইজ এবং আর এই ভার্বগুলোর সাবজেক্ট যথাক্রমে আই, শি এবং উই। সুতরাং দেখা যাচ্ছে যে ফর্মাল ইংলিশে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই এটি সঠিক। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই এটি সঠিক। অর্থাৎ দ্যান এবং অ্যাজের পর আমাদেরকে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হবে। তবে মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশে দ্যান এবং অ্যাজের পর অবজেক্ট প্রোনাউন বসে। এক্ষেত্রে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করাটা মাচ টু ফর্মাল, যা বিশেষত ব্রিটিশ ইংলিশে হয়ে থাকে। আমরা অক্সফোর্ড ডিকশনারি থেকে এই তথ্যটি পাচ্ছি। এছাড়াও স্পোকেন ইংলিশেও কিন্তু দ্যান এবং অ্যাজের পর অবজেক্ট প্রোনাউন বসে। দ্যান এবং অ্যাজ এক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, হি ইজ টলার দ্যান মি। সে আমার চেয়ে বেশি লম্বা। কিংবা আমি বলতে পারি যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি। সে আমার চেয়ে বেশি শক্তিশালী। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তর কি লিখব? আমরা কি লিখব যে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই নাকি হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মি? আমরা কি লিখব যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই নাকি হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি? উত্তরটা হচ্ছে আমাদের পরীক্ষায় এখনো পর্যন্ত মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশের যে নিয়মটি সেটি ব্যবহার না করে আমাদের পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে ট্র্যাডিশনাল ইংলিশে যেটি ব্যবহার করা হতো। অর্থাৎ দেন এবং অ্যাজের পর সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করার যে নিয়মটি, যেটি মাচ টু ফর্মাল হিসেবে এখন বিবেচিত হয়, সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদেরকে বলতে হবে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই এবং they আর স্ট্রঙ্গার দ্যান উই। চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2019-20 সেশনের একটি রিটেন অংশের অর্থাৎ লিখিত অংশের একটি প্রশ্ন দেখি। এখানে ট্রান্সলেশন অংশে ছিল সে আমার চেয়ে শক্তিমান। এর উত্তরে আমাদেরকে লিখতে হবে হি অর শি ইজ স্ট্রঙ্গার দ্যান আই। অর্থাৎ হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই অথবা শি ইজ স্ট্রঙ্গার দ্যান আই। এক্ষেত্রে আমরা স্ট্রঙ্গার দ্যান মি অর্থাৎ দ্যানের পর অবজেক্ট প্রোনাউন ব্যবহার না করে সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব এবং পুরো সেন্টেন্সটিকে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরে নেব এবং দেন এখানে কনজাংশন হিসেবে কাজ করবে, প্রেপোজিশন হিসেবে নয়। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস টপিক, don't forget to write to me and I'll try to answer the questions as soon as possible. And if you like this video, don't forget to like,
comment and share. Thank you very much. Thanks for watching the video. Allah Hafiz.